হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে সকালটা শুরু করলাম মিষ্টিকে দিয়েই। তো কারণ হলো আমরা মিষ্টির বাবা বলো আমি বলো অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো আমি তো কাজে লেগে গিয়েছিলাম কারণ তাড়াতাড়ি একটু ছিল, কারণ ওই দিনটাতে আমি বাড়িতে যাব তার জন্য। তো দেখো মিষ্টিও ঘুম থেকে উঠেছে, উঠেই আমাকে ডাকছে, তো আমি আসলাম। ভালো করে তো ডাকতে পারে না, শুধু বলেছে মা, তো আমি দৌড় দিয়ে চলে এসেছি, কারণ না হলে তো থপাস হয়ে যাবে। তো দেখো যাই হোক, দেখো ঘুম থেকে উঠে মানে বের হয়ে যাবে, ওর আর কোনো কথাই নেই। ঘুম থেকে উঠে ও দেরি করবে না, ও বের হয়ে যাবে, কারণ ওর ঘোরাঘুরি শুরু হয়ে যাবে। ওর আম্মা আছে, ভাই আছে, ওদের সাথে টাইম কাটানোর জন্য ও তাড়াতাড়ি বের হবে, এটা ধরবে ওটা ধরবে, মানে কি বলবো, এত দুষ্টামি। তো দেখো ওর সাথে দিনটা এভাবে কাটছিল। তো আজকে আবার মানে ওই দিনটাতে আবার চলে যাব বাড়িতে, কারণ হলো পরের দিন বাবুর মানে আমার বাবু যে মারা গিয়েছে, তো 45 দিন হয়ে গিয়েছিল, তো একটা বৈষ্ণব সেবা দিতে হয়, তো তার জন্য পরের দিন সেটা ছিল। তো আমরা চলে যাব আগের দিন, তার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। আমিও সব কিছু ওর ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছিলাম সব কিছু নিয়ে। তো দেখো আমাকে কথা বলতে দিচ্ছে না, ও বের হয়ে যাবে। দেখো ও কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছিল, ও না আর কথা বলবে না, মা আর কথা বলবে না, এইসব মনে মনে করে ও কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। তো যাই হোক, এই দেখো আমি বাড়িতে চলেও এসেছি, যদিও মানে সকালে আসিনি, সারাদিনটা বাড়িতেই ছিল। তো বাড়িতে মানে গুছগাছ করছিলাম, একটু কাজও করছিলাম, তা নিয়ে আমি আর ভিডিওটা করতে পারিনি। তো মিষ্টিও খুব যন্ত্রণা করছিল ওই দিন, মানে খুবই গরম ছিল, তার জন্য আর কিছু ভিডিও করতে পারিনি। দেখো আমি আসার সাথে সাথে অনেক অতিথি কিন্তু চলে এসেছে। দেখো বড় মা এসেছে, তারপরে পিসিও এসেছে, তারপর দেখো মাসি মামি তারা সবাই চলে এসেছে। তো আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, ভালোই লাগছিল। বলো, বাড়িতে গেলে কার না ভালো লাগে বলো। আর আমার তো কি বলবো, আমার তো মন প্রাণ সবটাই পড়ে থাকে বাড়ির জন্য, যে কখন বাড়িতে যাব। দেখো বাড়ির মধ্যে সব দিয়ে মানে কি বলবো, এই দেখো সবাই মিলে উঠানে বসে গল্প করছিল। তারপরে প্যান্ডেলও করা হয়েছে, বেশি একটা করা হয়নি, যতটুকু দরকার অতটুকুই করা হয়েছে। তো আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। দেখো মিষ্টিকে নিয়ে তো সবাই খুব আনন্দে আছে। ও তোমাদেরকে তো সবসময় বলছি, বাড়িতে গেলে ও আমাকে আর চিনে না, ওর দিদন বা দিদিভাই তারা ওদের সাথেই সব সময় কাটায়, ওরা থাকলেই ওর সারে, মানে আমি কি আর দরকার নেই। তো যাই হোক, আর তোমরা এটাও তো জানো, বাপের বাড়িতে গেলে মেয়েরা সবসময় মানে অলস হয়ে যায়, আর আমি হলাম সবচেয়ে বড় উদাহরণ। আমি একদমই সবচেয়ে বেশি আমি অলস হয়ে যাই। তো তার মাঝখান দিয়ে দেখো আবার আমি বাড়িতে যাওয়ার সময় ফুচকা নিয়ে গিয়েছিলাম। তো দেখো আমি কুষাণ আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। দিদি আরও ওরা ছিল, ওরা মানে বাড়িতে ছিল না, তার জন্য ওদেরকে আর দেওয়া হলো না। তো আমরা তিনজনে খেয়ে নিচ্ছিলাম ফুচকা। আর ওই দিক দিয়ে দিবাইও ওই দিন আসেনি, পরের দিনই আসবে, তার জন্য দিবাইও আর ছিল না এই টাইমটাতে। দিবাইকে অনেকটাই মিস করছিলাম। তো আমরাই বসে বসে খেয়ে নিচ্ছি। দেখো সবাই মিলে ভালোই লাগছিল। বিশালগড় গিয়ে বাজারে একটু কাজ ছিল, তো মিষ্টি বাবা কাজ করছিল, ওই দিক দিয়ে আমি ফুচকাটা দেখে ওদেরকে বলেছিলাম যে ফুচকা নিয়ে যাওয়ার জন্য, তো বাড়িতে গিয়ে খাবো। তো দেখো নিয়ে এসেছি। ওই দিক দিয়ে তো মনও খুব খুশি হয়ে গিয়েছে ফুচকা দেখে। ও তো জানোই, মানে কি বলবো, একদম বাচ্চাই রয়ে গেল। আর যদিও ফুচকাটা বাচ্চা না, শুধু সবাই, বাচ্চা বলো বুড়ো বলো সবাই খুব ভালোবাসে ফুচকাটা, তো আমরাও খুব ভালোই বাসি। তারপর আমাদের একদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তারপর দেখো এই যে আমাদের বাড়িতে বৈষ্ণবরা চলে এসেছে। বৈষ্ণবরা অ্যাকচুয়ালি কি বলো, তারা মানে আমাদের আত্মীয় হয়, মানে আমার 2 মাসি আর 1 মেসু, ঠিক আছে। তো ওরাও চলে এসেছে। তো ওরা বৈষ্ণব হয়েছে বলে মা ওদেরকে নিমন্ত্রণ করেছে আসার জন্য। তো দেখো ওরাও চলে এসেছে, ওদের বাড়ি অনেক দূরে থেকে কিন্তু অনেক দূরে থেকে এসেছে। তারপর ওদেরকে নিয়ে আমরা কিন্তু মানে কি বলবো, মানে ওরা যে বৈষ্ণব তা কিন্তু এমনটা কোনো কথা নাই যে ওরা আমাদের সাথে একদম মানে
তেমনভাবে ব্যবহার করবে না, ওরা একদম মাসি মেসুর মতে ওরা আমাদের সাথে ব্যবহার করেছে। খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে 2-3টা দিন একদম খুব আনন্দ সহকারে আমরা থেকেছি সবাই মিলে। তো দেখো ওরা আসলে আবার যা হয়, মানে ওরা তো এসেছে, তারপর ওদেরকে নিয়ে কিছু নিয়ম টিয়ম আছে, ওরা ওসব করছে, মামি তারা সবাই মিলে। তো আমরা তো এসব জানিও না, তো তার জন্য আমরা করতেও পারবো না। তো ওরা করে নিচ্ছে অনেক নিয়ম, কিন্তু আমরা তো আগে কখনো দেখিও নি। মানে আমাদের দিকের যে একজন বৈষ্ণব পিসি ছিল, তো বৈষ্ণব পিসি কিন্তু মানে বৈষ্ণব পিসিকে এমনটা করতে হয় না। তো এই মানে মানে একদিকের নিয়ম একরকম, তো ওই দিকের মানে আমরা মাসি তারা এসেছে বিলুনিয়া থেকে, তো মাসি তাদের নিয়ম একটু অন্যরকম, তো তাদেরকে আগে নিমন্ত্রণ করতে হয়। তো দেখো নিমন্ত্রণ করে নিচ্ছে, তারপর আরও অনেক কিছু করবে, তোমরা দেখবে আস্তে আস্তে কি হচ্ছে। ভালোই লেগেছে মানে নিয়মগুলো দেখতে। তো আমরা সবাই মিলে দেখছিলাম। ওরাও মা আর মামি মিলে করছিল, কারণ মা তো পুরোটা পারে না, মামি কিছুটা পারে, কারণ মামি ওদের সাথে কিছু চলে, তার জন্য মামি বলে বলে দিচ্ছে, মা করছে। তো দেখো ভালোই লাগছিল। তো আমরা সবাই মিলে দেখো যে বড়মা তারাও আছে, বড়মা মাসি পিসি সবাই তারা আছে। তো আমরাও আছি, দিদিও আছে। আর দিবাই তো বললাম যেটা, দিবাই তো আসেনি, দিবাই পরের দিনই আসবে। তো এটা নিয়ে আমরা দেখছিলাম। তারপর আর মিষ্টি ওইদিকে বাইরে মিষ্টি দিদিভাই তার সাথে খেলাধুলা করছে। ওর বাবা ছিল, বর্দা মানে ওর মামা ছিল, তো সবাই মিলে ওরা খেলছে, আর আমরা এদিক দিয়ে ঘরে আছি। দেখো তারপর আরও অনেক নিয়ম আছে, অনেক নিয়ম। মানে এইসব নিয়মগুলো দেখতে ভালোই লেগেছে, তোমরা দেখলে বলবে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি না তোমাদের দিকেও এমন নিয়ম আছে কিনা, বৈষ্ণবরা আসলে এমন করতে হয় কিনা, কিন্তু আমাদের দিকে এমন করতে হয়। তারপর আরও অনেক কিছু করবে, কি জানি। এই যে চরণ জল করছে, এটাকে বলে কি বলে, চরণ জল। তো চরণ জল করছে। তো মানে সব দিকে আছে কিনা বলতে পারছি না। দেখো আমরা আগে দেখেছি, ছোটো থাকতে দেখেছি, আমাদের দিকে বৈষ্ণব আসলে ওদের কি করতে হয়, মানে যাওয়ার সময় এমন করে, আর এখন এই মাসিদেরকে দেখলাম যে আসার পরে এমন করছে। তো মানে একদিকে নিয়ম একরকম, ভালোই লাগছিল এসব দেখে। তো আমরা তো কিছু করিনি, মামি মিলেই করেছে। তো ভালোই লাগছিল দেখো। আর মেশু মানে কি বলবো, এত কি মানে কথা বলে, খুব হাসি পাচ্ছিল। তারপরে দেখো আবার চুল দিয়ে ওদের পা মুছে দিচ্ছিল। যদিও আমরা এই নিয়মগুলো করতে পারবো না। দেখো আমি মাসিকে মেশু কীভাবে একটু আদর করে দিচ্ছিল। আর এটা হলো মানে মাঝখানে যেটা বসেছে, এই মাসি হলো মেশুর একদম মানে কি বলবো, বউ, মানে বৈষ্ণবী, আর ওইটা আমার বড় মাসি। তো দেখো এদিক দিয়ে আবার তারা এইসব করার পর দেখো আবার পদার্থ বানানোর জন্য চলে এসেছে আমাদের পাড়ার কাকমুনি, তারা সবাই মিলে চলে এসেছে। মাসি তারাও আছে, বৈষ্ণব মাসি তারাও আছে। তো সবাই মিলে দেখো কাটাকুটি করছিল। তো এভাবেই রাত্রটা চলে গেল এইসব করতে করতে। আমিও ভিডিওটা আর বেশি একটা করতে পারিনি, কারণ হলো তার কিছুক্ষণ পরেই মিষ্টিকে নিয়ে আবার একটু মানে এই চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। ওর কি যে একটা আমি বুঝতেই পারি না, এত মানে এভাবেই রাত্রটা চলে গেল। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে। টাটা, বাই।